এখন আমরা পড়ব গ্রুপ 13-র নেক্সট পার্ট। এই নেক্সট পার্টে আমরা জানব এই গ্রুপ 13-র মৌলগুলোর হাইড্রোক্সাইডের ক্ষার ধর্ম। এখানে দেখো BOH এর হোল 3, ALOH এর হোল 3, GAOH এর হোল 3, তিনটাই হাইড্রোক্সাইড আকারে আছে। BOH এর বন্ধন আছে, ALOH এর বন্ধন আছে, GAOH এর বন্ধন আছে। প্রত্যেকের বন্ধন দৈর্ঘ্য দেখো পরকে পর বেড়েছে। যত বন্ধন দৈর্ঘ্য বাড়বে বন্ধন তত দুর্বল হবে, সহজে বন্ধন ভাঙবে, সহজে OH মাইনাস দিবে। যত সহজে OH মাইনাস দিতে পারবে তত ভালো ক্ষার ধর্ম হবে। তাই উপর থেকে নিচের দিকে গেলে ক্ষার ধর্ম বাড়ে। ক্ষার ধর্ম বাড়ে। এখন ক্ষার ধর্মের ক্রমটা কি হবে? যদি ঊর্ধ্বক্রম আকারে সাজাই এরকমই তার একটা ক্রম হবে, গ্রেটার দেন হবে গ্যালিয়ামের সব থেকে বেশি, তারপর অ্যালুমিনিয়াম, তারপরে হবে বোরন। এবার আমরা পড়ব এদের লুইস অ্যাসিড ধর্ম। প্রথমে আমরা লুইস অ্যাসিড ধর্ম তিনজনের জানবো। কার কার? BF3, BCl3, BBr3। প্রত্যেকেরই দেখো তিনটা বন্ধন হয়েছে, তাই 6টা ইলেকট্রন। অষ্টক পূর্তি হয়নি। অষ্টক পূর্তি না হলে এরা লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। লুইস অ্যাসিড হিসাবে কাজ করার আগে এদের প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি থাকবে যে অষ্টক পূর্তি করা। তাই ফ্লুরিনের কাছ থেকে ইলেকট্রন নিলে এখানে দেখো ডবল বন্ড হয়ে গেল, F ডবল বন্ড, F একটা সিঙ্গেল বন্ড। তাহলে এখানে একটা জিনিস দেখো যে 4টা বন্ধন হয়েছে, অর্থাৎ 4 দুগুণে 2, 4 দুগুণে 8 সমান 8টা ইলেকট্রন পূর্তি হয়ে গেছে। প্রত্যেকেই এভাবে 8টা ইলেকট্রন পূরণ করবে। দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। কিন্তু এখানে মেন ব্যাপারটা দেখো, অষ্টক পূর্তি করার সময় মেন ব্যাপারটা দেখো, ফ্লুরিনের 2p-র সঙ্গে, এই যে 2p-র সঙ্গে এর 2p-র বন্ধন হয়েছে। ফ্লুরিনের 2p আর বোরনের 2p বন্ধন করেছে। এখানে 3p আর 2p বন্ধন করছে। এখানে 4p আর 2p বন্ধন করছে। তাহলে সবথেকে স্ট্রং বা সবথেকে ভালো অষ্টক পূর্তি কোথায় হবে? ফ্লুরিনের ক্ষেত্রে। আর সবথেকে খারাপ অষ্টক পূর্তি হবে এখানে, অর্থাৎ বোরনের সঙ্গে ব্রোমিনের। তাই ভালো অষ্টক পূর্তি হয়েছে মানে লোকের কাছ থেকে আর নেবে না, লুইস অ্যাসিড ধর্ম কম। এর ক্ষেত্রে খারাপভাবে বা কমভাবে অষ্টক পূর্তি হয়েছে, তাই এ লোকের কাছ থেকে নিবে, লুইস অ্যাসিড ধর্ম বেশি। আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে বুঝে নাও। এর ক্ষেত্রে ফ্লুরিনের ক্ষেত্রে ভালো অষ্টক পূর্তি হয়েছে 2p, তাই জন্য এ লোক অন্যজনের কাছ থেকে নেবে না, লুইস অ্যাসিড ধর্ম কম। এর ক্ষেত্রে 4p2p, অর্থাৎ 4p2p হওয়া মানে একটু দুর্বলভাবে অষ্টক পূর্তি হয়েছে, ভালো অষ্টক পূর্তি হয়নি, অপরের কাছ থেকে নেবে, লুইস অ্যাসিড ধর্ম বেশি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? লুইস অ্যাসিড ধর্ম সব থেকে বেশি কার হলো? BBr3, তারপরে কার হলো? BCl3, তারপরে কার হলো? BF3। এটা হলো আমাদের লুইস অ্যাসিডের ক্রম, অধক্রম, ডিক্রিজিং অর্ডার। এখন একটা কোশ্চেন হচ্ছে, BF3 এই যে আছে BF3 এবং BF4 মাইনাস, এদের মধ্যে কার BF বন্ধন দৈর্ঘ্য বেশি? এই যে BF বন্ধন দৈর্ঘ্যটা কার বেশি হবে? এখানে একটা জিনিস দেখো, রেজোনেন্সের জন্য ডবল বন্ড চরিত্র লাভ করেছে, আংশিক ডবল বন্ড চরিত্র লাভ করেছে, তাই এর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য ছোট। আর এক্ষেত্রে অষ্টক পূর্তি হয়ে গেছে, রেজোনেন্সের কোনো প্রশ্নই নেই, তাই এরা সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধন হিসাবে থাকে। তাই এক বন্ধনের দৈর্ঘ্য বেশি, সেই জন্য BF4 মাইনাসে
বিএফ বন্ধন দৈর্ঘ্য বেশি। এর ক্ষেত্রে আংশিক দ্বিবন্ধন চরিত্র হয়েছে, তাই বিএফ বন্ধন দৈর্ঘ্য ছোট। এর ক্ষেত্রে অষ্টক পূর্তি পূর্ণ হওয়ায় আংশিক দ্বিবন্ধন চরিত্র হয় না, এক বন্ধন হিসাবে থাকে, তাই এর বিএফ বন্ধন দৈর্ঘ্য বড়। এবার আসি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড।